বকুল গাছটা মারা যায়। রূপার বাবাও মারা যান। মা বলল, তুই একা থাকিস কেন, বিয়ে কর। রূপা মাথা নাড়ে। সে বিয়ের প্রস্তাব ফেরায়, কারণ তার বিশ্বাস সব হারালেও কেউ একজন আসবে, নিশ্চয়ই আসবে। একটা প্রতিভা, একটা অপেক্ষা, আর একজন মেয়ে যে বিশ্বাস করত ও একদিন ফিরবেই। শুনুন, তুমি এলে তাই, একটি আবেগঘন প্রেমের গল্প, যেখানে ভালোবাসা ভেঙে পড়েও হারায় না, অপেক্ষা ফুরায়, অশ্রু শুকিয়ে যায়, কিন্তু একটা প্রতিজ্ঞা থেকে যায় বুকের গভীরে। আপনি যদি কখনো কারোর জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে এই গল্পটা আপনারই জন্য। স্বপ্নদর সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনছেন স্বপ্নদর সত্যি। এটা আমাদের গল্পের ঘর। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। এই বকুল গাছের তলায় আপনি একা নন, আপনার সঙ্গে আছি আমি, অসীমা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের স্বপ্নের যাত্রায় সঙ্গী হন, সাবস্ক্রাইব করুন। আর যদি আগেই আমাদের সঙ্গে থেকে থাকেন, তাহলে প্রিয় বন্ধু, অসংখ্য ধন্যবাদ। এই গল্পটা একটা অপেক্ষার গল্প। কখনো কখনো আমরা কারোর জন্য এতদিন অপেক্ষা করি যে তার আশাটাই হয়ে ওঠে জীবন বদলে দেওয়া মুহূর্ত। আজকের গল্পে তেমনই এক মেয়ে, যে অনেক দিন ধরে শুনে এসেছে তুমি এলে তাই। কিন্তু কে এলো, কেন এলো, সেটাই জানতে চলেছেন আপনি। আপনি শুনছেন ৩২ নম্বর এপিসোডে আজকের গল্প, তুমি এলে তাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তুমি এলে তাই। গ্রামের ছোট্ট একটা বাড়ি, পুরনো কাঠের জানালা, লাল টালির ছাদ, উঠোনে বকুল গাছ। প্রতিদিন বিকেলে সেই বকুল তলায় বসে কল্পনা করত মেয়েটি, রূপা। চোখে একরাশ স্বপ্ন, কানে কেবলই বাজে একটা নির্দিষ্ট কণ্ঠস্বর, রূপা আমি ফিরব, অপেক্ষা করো। সে প্রতীক্ষা করত সকাল থেকে সন্ধ্যা। মাস পেরোতো, বছর গড়াতো, তবু সে জানতো কেউ একজন আসবে, সেই কেউ যে প্রতিশ্রুতি দিয়েছিল ভালোবাসার। রূপা আর অনির্বাণের দেখা হয়েছিল স্কুল জীবনে, অষ্টম শ্রেণীতে একবার নাচের অনুশীলনে দুজনকে জোড়া করে দেওয়া হয়েছিল। ছেলেটি বেশি কথা বলতো না, কিন্তু চোখে ছিল অদ্ভুত নির্ভরতা। আর মেয়েটি নির্ভরতা মানেই ভালোবাসা ভেবে বসেছিল। তখনও অনির্বাণ কিছুই বলেনি, কিন্তু রূপা জানতো এই ছেলেটাই ওর কল্পনার রাজপুত্র। তাদের কলেজ জীবনে সম্পর্ক একটু স্পষ্ট হয়। একদিন খুব সাধারণভাবে ছেলেটি বলে, রূপা আমি পড়াশোনার জন্য বাইরে যাচ্ছি অনেক বছর, তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে? রূপা শুধু হেসে বলেছিল, তুমি ফিরে এসো, আমায় খুঁজে নিও, আমি এখানেই থাকবো। আর সে রয়ে গিয়েছিল। প্রথম ৬ মাসে কয়েকটা চিঠি আসে কলকাতা থেকে, তারপর ফোন আসা বন্ধ হয়। রূপা অপেক্ষা করে। মা বলে, মেয়ে হয়েছিস, স্বপ্ন দেখে লাভ নেই। রূপা চুপ করে। রূপা চাকরি নেয় স্কুলে,
জীবন চলে যায় ব্যস্ততায়, কিন্তু প্রতিদিন সকালে সে এখনো বকুল গাছের নিচে দাঁড়িয়ে থাকে কয়েক মিনিট, যেন কারো আগমনের সুর শোনার চেষ্টা করে। পাড়ার লোক হাসে, বলে ওর মাথায় গোলমাল, কিন্তু সে কানে তোলে না। একদিন খবর আসে অনির্বাণ এখন বিদেশে। ও বিয়ে করেছে একজন বিদেশিনীকে। রূপার পৃথিবী কেঁপে ওঠে না, সে একবারও কাঁদে না, শুধু মুচকি হেসে বলে, সে তো বলেছিল আমি ফিরবো, অপেক্ষা করো। বকুল গাছটা মারা যায়, রূপার বাবাও মারা যান। মা বলল, তুই একা থাকিস কেন, বিয়ে কর। রূপা মাথা নাড়ে, সে বিয়ের প্রস্তাব ফেরায়, কারণ তার বিশ্বাস সব হারালেও কেউ একজন আসবে, নিশ্চয়ই আসবে। গ্রামে নতুন একটা ছেলে মেয়ে দল আসে শহর থেকে। কেউ একজন বাড়ির ছবি তোলে রূপারও। রূপা শুধু বলে, ওকে বলো আমি এখানেই আছি এখনো। রূপা এখন স্কুলের প্রধান শিক্ষিকা, চুলে সাদা রেখা, চোখে এখনো সেই পুরনো নির্ভরতা। একদিন পুরনো গাড়ি থামে স্কুলের সামনে, নেমে আসে একজন মানুষ, পরনে ধূসর শার্ট, চোখে চশমা। রূপা দরজা দিয়ে বেরিয়ে আসতেই লোকটা থেমে যায়। সেই চোখ, সেই চুপচাপ চাওয়া, সেই প্রতিজ্ঞা করা মুখ। অনির্বাণ, সে আস্তে বলে, তুমি এখনো আছো? রূপা বলে, তুমি এখনো ফিরলে? দুজনেই চুপ। অনির্বাণের গলা কাঁপে, আমি ভুল করে ফেলেছিলাম, ও চলে গেছে। আমি ফিরে আসতে চেয়েছিলাম বহুদিন, কিন্তু সাহস পাইনি, জানতাম না তুমি এখনো আছো কিনা। রূপা তার দিকে চেয়ে বলে, তুমি তো বলেছিলে আমি ফিরবো, আমি তো বলেছিলাম আমি থাকবো। অনির্বাণ কাঁদতে থাকে। প্রথমবারের মতো সে রূপার পা ছুঁয়ে বলে, তুমি এতদিন একা ছিলে কেন? রূপা বলে, কারণ আমি জানতাম তুমি একদিন ঠিক আসবে। আমি তো শুধু বিশ্বাস করেছিলাম। দুজনেই চুপচাপ বসে থাকে বকুল গাছের পুরনো গুঁড়িতে, যে গাছটা এখন আর নেই। রূপা বলে, গাছটা মরেছে অনেক আগেই, কিন্তু আমি জানি ওর ছায়া এখনো আছে, যেমন তোমার প্রতিজ্ঞা। অনির্বাণ বলে, আমাকে আরেকবার সুযোগ দাও, আজ থেকে প্রতিদিন তোমার পাশে বসে কাটিয়ে দেব। রূপা চুপ করে থাকে, তারপর বলে, তুমি তো এসেছো, এটাই তো যথেষ্ট। তারা একসঙ্গে বাড়ির দিকে হাঁটতে থাকে। বসন্ত এসে গেছে গ্রামে, আকাশে ঝরে পড়ে নতুন বকুলের গন্ধে। আচ্ছা, আপনি কি কখনো কাউকে এমনভাবে মিস করেছেন যে তার ফিরে আসা আপনার জীবনটাই বদলে দিয়েছে? কমেন্টে লিখে জানান। আপনার উত্তরই আমার পরের গল্পের অনুপ্রেরণা দিতে পারে। গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, স্বপ্ন.সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।